নমস্কার, হাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমাদের হেসেলে আপনাদের জন্য রয়েছে এমন একটা রেসিপি, যে রেসিপি আমার মনে হয় প্রায় সকলেই পছন্দ করবেন, অর্থাৎ ইলিশ মাছের রেসিপি রয়েছে আজকে আমাদের হেসেলে আপনাদের জন্য নারকেলি ইলিশ। আর সেই রেসিপি বানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে কামালগাতি থেকে এসেছেন দীপা সরকার। দীপাদি, স্বাগত জানাই তোমাকে। তোমাকেও। তুমি কেমন আছো? নমস্কার। তুমি কেমন আছো বলো? ভালো আছি। আমিও ভালো আছি, এবং এই রান্না বান্নার মধ্যে থাকলে অনেক কিছু শেখাও যায়, জানা যায়, তোমাদের সঙ্গে আড্ডা হয়, গল্প হয়, আরো ভালো হয়ে যায়। আচ্ছা, আজকে যেমনটা বলছিলাম আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে, যে আজকে আমরা ইলিশ মাছের একটা রেসিপি বানাচ্ছি, নারকেলি ইলিশ। তাই তো, মানে ইলিশ মাছের যে কোনো রেসিপি বাঙালিদের তো ভীষণ পছন্দ, অবাঙালি যারা রয়েছেন তারাও খুব পছন্দ করেন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি, তখন গল্প করা যাবে রান্না করতে করতে। অন করে দিচ্ছি। এবারে বলো, প্রথমে কি করছো? আগে আমি এই মাছটা একটু নুন হলুদ মাখিয়ে সরষের তেলে ভাজবো। আগে নুন হলুদ মাখাবে তো? এটা নিয়ে নাও। চামচ নিয়ে দাও, আমি তোমায় দিয়ে দিই। কতটা হলুদ দেবো বলো? এতটা দেবো? দিয়ে দাও। নুন কতটা লাগছে? এতটা দিয়ে? হ্যাঁ, আরেকটু দাও। তেলটা একটু বেশি করে দিও। হ্যাঁ, আচ্ছা। এই মাছটা ছেড়ে দিচ্ছি। ইলিশ মাছ যেহেতু খুব বেশি বোধহয় তোমার ভাজতে হবে না, তাই তো? না না, অল্প ভাজবো। আর কি ভাজবো? মাছটা আর ভাজবো না, মাছটা তুলে নিচ্ছি আমি এতে। এবারে কি করছো বলো? এবারে এই তেলেতে আমি কাঁচা লঙ্কা বাটাটা আগে দিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা জানিছি? হ্যাঁ, নিয়ে নাও। আমরা যেহেতু 4 পিস ইলিশ মাছ নিয়েছি, কতটা কাঁচা লঙ্কা বাটা দিচ্ছ? এটা 2 চামচ দেব, তাহলে ঝাল হবে না। আর কেউ যদি বেশি ঝাল খেতে চান তাহলে আরেকটু বেশি দিতে পারে। হ্যাঁ, আমরা 2 চামচ দিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি এবারে। কাঁচা লঙ্কা বাটাটা, আর এরপর দেব হলুদ। একটু কমিয়ে দাও, মশলাটা না দেওয়ার সময় একটু কমিয়ে দিলে ভালো হয়। এবারে দিচ্ছ শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। নুন দিয়ে দিচ্ছি একটু। আচ্ছা, এটা স্বাদ মতন, যে যেমন খাবেন। হ্যাঁ, এবারে এটা নারকেল বাটা। শুধু নারকেলের মধ্যে আর কিছু দেওয়া নেই? দুধ দিয়ে বাটা। আচ্ছা, নারকেল দুধ দিয়ে বাটা। হ্যাঁ, নারকেলটা দুধ দিয়ে বেটেছি। আচ্ছা, এটা অল্প দিতে হবে, সঙ্গে মিশিয়ে নিতে হবে, তাই তো? হ্যাঁ। আমরা এখানে কতটা দেব? 4 পিস মাছের জন্য কতটা দিলাম? আমি ধরো এখানে 4 চামচ দিলাম। আর যদি লাগে বুঝি তাহলে দেব, পরে দেব, তাহলে দেব না, কেন সর্ষে বাটা পড়বে তো। একটু চিনি, নারকেল দিচ্ছি বলে একটু চিনি দিচ্ছি। হ্যাঁ, একটু তুমি স্পুন দিয়ে নাও। খুব সামান্য চিনি দিলে। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মনে হচ্ছে নারকেল একটু লাগবে, ঠিক আছে? এটা পুরো আন্দাজের উপর নির্ভর করছে। আন্দাজের উপর, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়।
এবার আমি দুধটা দেব। আচ্ছা, এটাতে জল পড়বে না, দুধটা দিয়েই রান্না হবে। হ্যাঁ। এটা তুমি যেমন এই দুধটা দিচ্ছ, কেউ নারকেল দুধ ব্যবহার করতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে। আচ্ছা, আমরা এখানে এমনি দুধ ব্যবহার করছি। এমনি দুধ দিচ্ছি, হ্যাঁ। মাছটা একটু ফুটলে তারপর সর্ষে বাটাটা দিয়ে নাও, তাহলে হয়ে গেল। মানে খুব কম সময় রেসিপি আসলে। এটা কি ঢাকা দিতে হবে? হ্যাঁ, ঢাকা দিতে পারো, মাছটা সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এটা একবার দেখে নেবে, সরিয়ে দে। হ্যাঁ, দেখে নাও, হয়ে গেছে না? হ্যাঁ, প্রায় হয়ে এসছে। আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা কতটা দিলে? আমি 3 চামচ দেব, মাছ বুঝে, বুঝেছো? এখানে যেহেতু আমাদের 4 পিস মাছ রয়েছে, অ্যাকর্ডিংলি তুমি দিচ্ছ। হ্যাঁ। আচ্ছা, এটা কি সর্ষে সেটা একবার বলে দাও। সাদা সর্ষে। সাদা সর্ষে বাটা তুমি ব্যবহার করছো। সাদা সর্ষেটা খেলে কি তোমার অম্বল হবে না, কিছু হয় না, অম্বল হয় না, জানো তো? এটা ভালো, খেতেও টেস্ট হয়। এবার আমাকে একটু সর্ষের তেল দেবে। এবারে সর্ষের তেল দেবো। ওপর থেকে দিয়ে দেবো? হ্যাঁ, ওপর থেকে ছড়িয়ে দাও, একটু বেশি করে তেল দিয়ে দাও। এটা একটু চাপা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে, অফ করে দিতে পারবে। এবারে বোধহয় হয়ে গেছে, কারণ স্ট্যান্ডিং টাইম তুমি বলছিলে 2 মিনিট, সেটা অলরেডি হয়ে গেছে। এটা আমি সরিয়ে নিই তাহলে। তৈরি আজকে আমাদের নারকেল ইলিশ, এবং খুব সুন্দর করে প্লেটিং করে সাজিয়ে ভাত, এবং যেটার সঙ্গে খেতে ভালো লাগে ইলিশ মাছ, সেটা দিয়েই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে দীপাদি। থ্যাংক ইউ সো মাচ দীপাদি, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের জন্য বানালে এখানে। যারা এখনো পর্যন্ত বাড়িতে বানাননি তারা একবার বানিয়ে আমাদের কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দীপাদি, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের উপহার দিলে। হ্যাঁ, তা আমারও এখানে কিছু বলার আছে। হ্যাঁ, বলো। আমি হ্যাংলা হেসেলের মেম্বার। এখানে আসার পর বহু কিছু শিখেছি এবং অনেক কিছু করছি এক্সপেরিমেন্ট। আর অনিলাভ চট্টোপাধ্যায়কে আমার তরফ থেকে থ্যাংক ইউ, এবং সমস্ত হ্যাংলা হেসেলের সমস্ত কর্মীদের আমার তরফ থেকে অনেক থ্যাংক ইউ, আর আমাকে সুযোগটা দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা রেসিপি তুমি আমাদের দর্শকদের এবং আমাদের উপহার দিলে। তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার রয়েছে, এটা তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ফার্স্ট ওয়েলকাম। আর রয়েছে চেমং এর তরফ থেকে চেমং অর্গানিক টি ফ্লেভারড গ্রিন টি, এটা লেমন ফ্লেভারের, তোমার জন্য। থ্যাংক ইউ, ফার্স্ট ওয়েলকাম। খুব ভালো থেকো দীপাদি, আবার দেখা হবে এরকম হেসেলে রান্না আর আড্ডা নিয়ে একসঙ্গে। অবশ্যই। নারকেল ইলিশ বাড়িতে কিন্তু ট্রাই করবেন, করে কেমন হলো যে কমেন্ট বক্স রয়েছে সেখানে জানাতে একদম ভুলবেন না। আর তার সঙ্গে আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।